একক সংখ্যাগরিষ্ঠতাই রাজ্যের সরকার গড়তে চলেছে বিজেপি। রাজ্যের পাশাপাশি অভূতপূর্ব ফলাফল বীরভূমে সিউড়ি, দুবরাজপুর, রামপুরহাট, ময়ূরেশ্বর, সাঁইথিয়া সহ একাধিক বিধানসভা ইতিমধ্যেই গেরুয়া শিবিরের হাতে এসেছে। অনুব্রত কাজলগড়ে বিজেপির এমন অভূতপূর্ব ফলাফলে আনন্দে আত্মহারা বিজেপি কর্মী সমর্থকেরা। আর সেই মুহূর্তেই একেবারে আলাদা ছবি লক্ষ্য করা গেল সিউড়িতে। বিজেপি যখন জয়ের দিকে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে, সেই সময় দেখা গেল সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত কোমা অঞ্চলের অঞ্চল সভাপতি বলরাম বাগদি গেরুয়া শিবিরে। আচমকা তাকে গেরুয়া শিবিরে দেখে অনেকেই হয়তো অবাক হতে পারেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি এখন থেকেই দলবদল শুরু হয়ে গেল? যদিও বলরাম বাগদি জানিয়েছেন, সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতির দাপটে প্রকাশ্যে কাজ করতে না পারলেও 3 মাস আগেই তিনি বিজেপির হয়ে কাজ করা শুরু করে দিয়েছিলেন। অলরেডি 3 মাস আগে থেকে কাজ করছি। এবার আপনারা জানেন যে সিউড়ি 2 ব্লক কতটা উদ্ধত্ত এবং অহংকার ব্লক সভাপতি, তাই প্রকাশ্যে সেইভাবে কিছু করতে না পারলেও সারা বাংলা জুড়ে তো অভূতপূর্ব পরিবর্তন, সেটা হওয়ারই ছিল। তা না হলে বাংলার মানুষের ক্ষতি হতো। এই জয়টা বাংলার সর্বস্তরের মানুষের জয় এবং সিউড়ি 2 নম্বর ব্লকে ব্লক সভাপতির অধ্যক্ষের পরাজয়, ব্লক সভাপতির অহংকারের পরাজয়, ওর একনায়কতন্ত্রের পরাজয়। তাহলে এবার তো বিজেপির ব্লক সভাপতিকে মেনে নিতে হবে। নিশ্চয়ই আমরা দলীয় সিস্টেম মেনে কাজ করি। তো বিজেপির যারা কার্যকর্তা রয়েছে, ঊর্ধ্বতন কার্যকর্তা, তারা যে নির্দেশ দেবেন সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো। আমাদের কোথাও কোনো অসুবিধা নেই। আমাদের মূল যেটা লক্ষ্য ছিল, নেতাকে হবে সেটা পরে ঠিক হবে, বাংলার মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে, বাংলায় যাতে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হয়, এটা ছিল বাংলার মানুষের লক্ষ্য। এবং যে একটা গুন্ডারাজ চলছিল তৃণমূল কংগ্রেসের জামানায়, সেটা বাংলার সর্বস্তরের মানুষ একজোট হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূলকে প্রতিহত করেছে।